এই পৃথিবীতে সবথেকে ধনী এবং জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, যা লেখা আছে হিতোপদেশতার 3 অধ্যায় 5 ও 6 পদে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। রাজা সলোমন এখানে সর্ববিষয়ে ঈশ্বরে বিশ্বাস করতে ও নির্ভরশীল হতে বলেছেন। কিন্তু এর মধ্যে কি আমাদের আর্থিক বিষয় সকল অন্তর্ভুক্ত? বীর পুরুষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আমি পল, আর আমার সঙ্গে আছেন রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয়। দাদা, তোমাকে স্বাগত জানাই। আমাদের গত 3টি অনুষ্ঠানে আমরা ঈশ্বর নির্দেশিত সেই সকল পথের বিষয়ে শুনেছি যে পথে খ্রিস্ট বিশ্বাসী পুরুষদের টাকা পয়সা সামলানো বা ব্যবহার করা উচিত। আর আজকে আমরা সেই বিষয়ে শেষ একটি দিক নিয়ে আলোচনা করব, যে কিভাবে প্রকৃত উপচয়পূর্ণ জীবন যাপন করা যায়। যীশু খ্রিস্ট যে বিষয়ে উল্লেখ করেছেন। আমাদের সঙ্গে থাকুন। দাদা, অনেক মানুষই এই অংশটি অর্থাৎ হিতোপদেশতার 3 অধ্যায় 5 ও 6 পদ মুখস্থ করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আর্থিক বিষয় সকলের ক্ষেত্রে তা প্রয়োগ তারা হয়তো করে না। দেখো, আমাদের গত অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি প্রায়শই আমাদের জীবনে সন্তুষ্টির অভাব দেখা যায়, এবং আমরা আমাদের অন্যতম বড় একটি সমস্যা উপার্জনের থেকে বেশি খরচ করা এবং ঋণে জড়িয়ে পড়ার বিষয় নিয়েও আমরা কথা বলেছিলাম। আমার মনে হয় আমরা প্রকৃতই যদি হিতোপদেশ 3 অধ্যায় তার 5 ও 6 পদ অনুসরণ করি, তাহলে আমাদের আর্থিক সমস্যাসমূহ অনেক কমে যাবে। একটা প্রবাদ বাক্য আছে, যারা কাঁচের ঘরে বাস করে তাদের পাথর ছোঁড়া উচিত নয়, এবং আমি চাই না যে আমাদের বন্ধুরা মনে করুক যে আমরা তাদের দিকে পাথর ছুঁড়ছি। মানুষ হিসেবে আমাদের এই একই রকম দুর্বলতা থাকতে পারে, তবে সবল হওয়ার প্রচেষ্টা আমাদের সকলকে করতে হবে। বারবার প্রলোভন আসতে পারে, তথাপি ঈশ্বরের অনুমোদনের অপেক্ষা করা প্রয়োজন। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু প্রয়োজন আছে, তাই বলে এখনই চাই এই রকম মনোভাব আর্থিক সমস্যা আরও বৃদ্ধি করতে পারে। তাই আমরা এখনই চাই এই ধরনের মনোভাব কি আমাদের পোষণ করা উচিত? অবশ্যই নয়। ঈশ্বরের বাক্য আমাদের মুখস্থ করতে হবে ঠিকই, কিন্তু তার সঙ্গে মনে রাখতে হবে যে সে সকল আমাদের জীবনেও প্রয়োগ করতে হবে। আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদেরকে ডেকেছেন যেন আমরা অপরকে উৎসাহিত করি এবং প্রশিক্ষিত করি, যেন তারা ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্কে আরও গভীরতায় প্রবেশ করে, তার প্রতি বিশ্বাসে নির্ভরশীলতায় আরও বৃদ্ধি লাভ করে। টাকা পয়সা সামলানো সংক্রান্ত বিষয়টিও এর অন্তর্ভুক্ত। আমরা এক্ষেত্রে খ্রিস্ট বিশ্বাসী পুরুষদেরকে একটি উত্তম পথ দেখাতে চাই, আর সেই পথ হলো ঈশ্বর এবং তার নীতিসমূহের প্রতি বিশ্বাস ও নির্ভরশীলতা। ঈশ্বরের প্রতি নির্ভর করে বিশ্বাস সহকারে এগিয়ে চলা হঠাৎ করেই আমাদের জীবনে আসতে পারে না। অকস্মাৎ জীবন পরিবর্তন নয় বা জীবনধারা পরিবর্তন নয়। একইভাবে আর্থিক ক্ষেত্রেও তার এই রকম পরিবর্তন আমরা আশা করতে পারি না। দাদা, প্রত্যেকটি ক্ষেত্রে যেখানে আমরা কিভাবে আমাদের টাকা পয়সা ব্যবহার করব, তাও কি এর অন্তর্গত? হ্যাঁ, আমি একজন পুরুষের সত্য ঘটনা বলতে চাই, যিনি এই নীতিসমূহ ব্যবহার করেছিলেন। আমি চাই প্রত্যেককে মনোযোগ দিয়ে এই কাহিনী শুনুন। এই কাহিনীটি সেই পুরুষের যার স্বপ্ন ছিল একদিন সে তার নিজের স্থাপত্য নির্মাণ সংস্থা তৈরি করবে, যা প্রচুর বাড়িঘর তৈরি করবে, আর সেই কারণে সে এই বিষয়ে পড়াশোনা করছিল। একই সঙ্গে সে বাইবেলের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছিল, বিশেষ করে কিভাবে সে তার ধন সম্পত্তিতে ঈশ্বরের সমাদর করতে পারে।
তারপর একদিন তার পড়াশোনা শেষ করে সে তার ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় টাকা পয়সা জমানোর কারণে অন্যত্র চাকরি করা শুরু করলো। ধীরে ধীরে সে বিবাহ করেছিল, পরিবার শুরু করেছিল আর তার ব্যবসার জন্য টাকা জমাচ্ছিল। প্রথম থেকেই সে টাকা পয়সা সংক্রান্ত দুটি বিষয়ে নিশ্চিত ছিল। প্রথমত, সে নিশ্চিত ছিল এই বিষয়ে যে বাইবেলে যতটা সম্ভব ঋণ এড়িয়ে চলার বিষয় বলা হয়েছে। আর দ্বিতীয়ত, সে ঈশ্বরের ধন সম্পত্তির একজন দেওয়ান হওয়ার কারণে তার কর্তব্য হলো তার ধন সম্পত্তি ঈশ্বরের উদ্দেশ্য পূর্ণ করার লক্ষ্যে ব্যবহার করা। এই দুটি বিষয় সে নিশ্চিত ছিল। হিতোপদেশ 22 অধ্যায় তার 7 পদটি তার উপরে প্রভাব বিস্তার করেছিল, যেখানে লেখা আছে, ধনবান দরিদ্রগণের উপরে কর্তৃত্ব করে আর ঋণী মহাজনের দাস হয়। অবশেষে সেই দিনটি এসেছিল যেদিন সে তার নিজের ব্যবসা শুরু করেছিল। ব্যবসার শুরুর বছরটি সেই ব্যক্তিকে প্রচুর আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। ঈশ্বর তাকে যে উদ্দেশ্যে আহ্বান করেছিলেন সেই উদ্দেশ্যের প্রতি কিন্তু সেই ব্যক্তি স্থির ছিল, আর ঈশ্বর তার বাধ্যতার সমাদর করেছিলেন। প্রথম বছর সে 3টি বাড়ি তৈরি করতে পেরেছিল, আর তার জন্য কোথাও তাকে 1 টাকাও ধার করতে হয়নি। দ্বিতীয় বছরে সে 8টা বাড়ি তৈরি করেছিল এবং বিক্রি করতে পেরেছিল, সেখানেও সে কোনো টাকা ঋণ করেনি। যখন তার ব্যবসা 7 বছরে পদার্পণ করে তখন তার ব্যবসা অনেক বড় হয়েছে, আর বছরে 50টি বাড়ি তৈরি করছে, আর এই জন্য সে কোথাও থেকে 1 টাকা কখনো ধার করেনি। স্থাপত্য নির্মাণ সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে প্রকৃতই এটি অবাস্তব মনে হচ্ছে। সত্যিই তাই, কিন্তু ঈশ্বর সেই ব্যক্তিকে এই জন্যই আহ্বান করেছিলেন, আর তা তার জন্য বিশেষ কার্যকারী হয়েছিল। এক সময় যখন এই ব্যবসায় মন্দা এসেছিল, সেই ব্যক্তি তখনও কোনো সমস্যায় পড়েনি, কারণ তার কোনো ধার ছিল না। সে সামান্য লাভেও তার বাড়িগুলি বিক্রয় করতে সক্ষম হয়েছিল। ফলত সেই সময় অনেকের ব্যবসা বন্ধ হয়ে গেলেও সেই ব্যক্তি তার ব্যবসা সঠিকভাবে চালিয়ে নিয়ে যাচ্ছিল। এটি প্রকৃতই অভূতপূর্ব বিষয় যে আমরা যখন ঈশ্বরের বাধ্য থাকি তখন প্রকৃতই তিনি আমাদের জীবনে অলৌকিক কাজ করে থাকেন। ঠিক তাই, কিন্তু এই ব্যক্তির কাহিনী এখানেই শেষ হয় না। সে একই সঙ্গে ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটাতো এবং ঈশ্বরের বাক্য থেকে বিশেষ করে ব্যবসা ও দান করার বিষয়ে যা কিছু শিখত সে সকল তার নিজের জীবনে প্রয়োগ করত। সে ব্যক্তি যখন প্রায় 50 বছরে পড়েছিল, সে মাঝে মাঝেই তার ব্যবসা থেকে ছুটি নিয়ে বিভিন্ন জায়গায় যেত এবং প্রচুর মানুষকে শিক্ষা দিত কিভাবে বাইবেল সম্মতভাবে টাকা পয়সা ব্যবহার করা যায়। প্রকৃতপক্ষে সে অনেক সেবাকারীকেও সমতাপূর্ণ আর্থিক জীবনযাপনের বিষয় শিখিয়েছিল। এখানে আমি শুধু একটি বিষয়ে মনে করে দিতে চাই, এই বিষয়ে আমাদের গত অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি। আপনি যদি সেটি দেখে না থাকেন তাহলে চেষ্টা করুন যেন সেটি আপনি দেখেন। এই ব্যক্তি সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রজ্ঞায় চলার জন্য সমর্পিত মানুষ ছিল। আমার এই মতই মনে হচ্ছে দাদা। হ্যাঁ, এটা খুবই আকর্ষণীয় বিষয় যে সেই ব্যক্তি শুধুমাত্র তার বাড়ি তৈরির ব্যবসার জন্য জীবন ধারণ করতো না, তার জীবনের মধ্যে দিয়ে একটা অনন্তকাল স্থায়ী প্রভাব বিস্তারের জন্য জীবনযাপন করত। তার জীবনে সে ঈশ্বরকে প্রধান স্থান দিয়েছিল এবং তার গৌরব করা থেকে কখনো বিরত হয়নি। ধন সঞ্চয়ের জন্য তার চেষ্টা ছিল না, একথা বলা যায় না। যীশুখ্রিস্ট মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 19-20 পদে বলেছেন, তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তো কীটে ও মরিচায় ক্ষয় করে এবং এখানে চোরে শীত কাটিয়ে চুরি করে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, যেখানে কীটে ও মরিচায় ক্ষয় করে না, সেখানে চোরেও শীত কাটিয়া চুরি করে না। সেই ব্যক্তি স্বর্গে ধন সম্পত্তি সঞ্চয়ের জন্য জীবনযাপন করত। এমন একটা সময় এসেছিল যখন সে তার আয়ের 50% ঈশ্বরের রাজ্যের সেবাকারীদের সাহায্যার্থে ব্যয় করত। আপনি কি তার সন্তুষ্টি, তার আনন্দ, তার শান্তির বিষয়টা কল্পনা করতে পারছেন?
খুঁজে পাইনি। যে পথে গিয়েছ চলে সেই পথে আমি যাইনি। অপার করুণা সিন্ধু তৃষিত ধরায় ভরে শিশির বিন্দু। ও গো পাতকীর অপার করুণা সিন্ধু তৃষিত ধরায় ভরে শিশির বিন্দু। অলক্ষে কখন ডেকে ফিরে গেলে, অলক্ষে কখন ডেকে ফিরে গেলে, আমি তবু ফিরে চাইনি। যে পথে গিয়েছ চলে সেই পথে আমি যাইনি। অনাদিকালের বিরহ বেদনে তোমারি আকুল নয়নে আমারি চেতনা বিন্দিত জানি মধুর স্বপ্ন শয়নে। তোমার পথের সাথী করো ওগো পন্থ, আঘাতে আঘাতে করো গো দীন ক্লান্ত। তোমার পথের সাথী করো ওগো পন্থ, আঘাতে আঘাতে করো গো দীন ক্লান্ত। বাসরে তুমি শুধু থেকো, অশ্রু বাসরে তুমি শুধু থেকো, আর কারে আমি চাইনি। যে পথে গিয়েছ চলে সেই পথে আমি যাইনি। শোনিত শীত ধুলির করুণা, শোনিত শীত ধুলির করুণা, তাই আমি খুঁজে পাইনি। যে পথে গিয়েছ চলে সেই পথে আমি যাইনি। যে পথে গিয়েছ চলে সেই পথে আমি যাইনি। গত সপ্তাহে আমরা শিখেছি যে আমাদের কত টাকা আছে সেটা বড় বিষয় নয়, আমাদের যা আছে সেটা দিয়েই আমরা কতটা ঈশ্বরের সেবা করতে চাই সেটাই হলো আসল বিষয়, তাই না দাদা? হ্যাঁ,
এটাই প্রকৃত উপচয়পূর্ণ জীবন প্রতিফলিত করে। এটা আমাদের প্রত্যেকের জন্য সত্য, যদিও আমরা অনেকেই হয়তো ওই ধরনের কোনো ব্যবসার সঙ্গে জড়িত নই, তাছাড়াও আরও অন্যান্য কিছুর সঙ্গে জড়িত থাকতে পারি। নিশ্চয়ই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত আছি এবং অর্থ উপার্জন করছি। আবার ঈশ্বর আমাদেরকে স্ত্রী ও পরিবার দিয়েছেন এবং ঈশ্বরের আর্থিক নীতিসমূহ তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। এই ব্যক্তির কাহিনীটি খুবই আকর্ষণীয় এবং শিক্ষণীয়। এখান থেকে আমরা কি কি নীতি গ্রহণ করতে পারি দাদা? প্রথম যে বিষয়টি লক্ষ্য করি তা হলো ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানো বিষয়ক সেই ব্যক্তির অঙ্গীকার। ঈশ্বরের সঙ্গে প্রাত্যহিক একাকী সময় কাটানো তার সঙ্গে আরও গভীর সম্পর্কে সম্পর্কিত হওয়াকে সম্ভবপর করে। সেই ব্যক্তির কাহিনী থেকে আমরা দ্বিতীয় যে বিষয়টা লক্ষ্য করি তা হলো প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য অধ্যয়ন ও ধ্যান করা। সপ্তাহে একদিন সহভাগিতায় যাওয়া খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা সহভাগিতায় যা শুনি শুধুমাত্র তার 15% মনে রাখি, তাহলে শোনার বেশিরভাগ অংশই ভুলে যাই। সুতরাং আমাদেরকে অন্য সময়ে তার বাক্য ধ্যান ও মুখস্থ করতে হবে, যেন তা আমাদের জীবনের অংশে পরিণত হয়। যেন আমরা যে কোনো পরিস্থিতিতে পড়ি না কেন, সর্বপ্রথমে ঈশ্বর ও তার বাক্যের বিষয়ে মনে আসে। মনে করুন আপনার সাইকেল খারাপ হয়ে গেল, আর আপনার কাছে এত টাকা নেই যে আরেকটা নতুন সাইকেল আপনি কিনে আনতে পারেন। তখন আপনি কি করবেন? অনেক পুরুষই ঋণ করে নতুন একটি সাইকেল কিনে নিয়ে আসবে, আর কি। এটি সাধারণ বিষয়, কিন্তু আমরা যদি প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে সময় কাটাই, তাহলে যখন এরকম কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে তখন আমাদের প্রথমেই ঈশ্বরের কাছে প্রার্থনা করার প্রয়োজন আছে। একটি সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কি করবেন? সেখানে সহজলভ্যতা আছে, আবার ঈশ্বরের বাক্য আছে। প্রকৃত বিশ্বাসী রূপে আমাদের ঈশ্বরের বাক্যের প্রতি মনোনিবেশ করতে হবে। প্রথম পিতর 5:7 বলে, তোমার সমস্ত চিন্তার ভার তাহার উপরে ফেলিয়ে দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। পল এখানে কি বলা হয়েছে? সাইকেল ছাড়া সকল কিছু। উল্লেখযোগ্য বিষয় হলো সমস্ত চিন্তার ভার। সুতরাং সেই সমস্তর মধ্যে সব কিছুই যুক্ত আছে। হ্যাঁ, আমরা প্রায়শই এরকমই কিছু একটা চিন্তা করি। প্রায়শই এমন চিন্তা করি, কিন্তু আমরা তা মুখে স্বীকার করতে চাই না। দাদা, এক্ষেত্রে আমি একটু বাস্তব ধর্মী হতে চাই। তুমি কোনো বিষয়ে প্রার্থনা করলে আর সেখানে কি তা শেষ হয়ে গেল? তা তো নয়, কিন্তু তারপর কি? এরপর আমাদের যা করা উচিত, আমাদের বেশিরভাগ পুরুষের পক্ষেই তা কঠিন, ঈশ্বরের উত্তরের জন্য অপেক্ষা করা। আমরা এমন একটা সমাজের মধ্যে বাস করি যেখানে সমস্ত কিছুই এখনই চাই। আমরা সব কিছু এখনই চাই, কিন্তু কোনো রকম অসুবিধায় পড়তে চাই না। ধরো আমি 1 সপ্তাহ যাবৎ প্রার্থনা করলাম, কিন্তু 1 সপ্তাহ পরও কোনো উত্তর পেলাম না। তখন কি করব? যদি সাইকেলবিহীন জীবনযাপনে কোনো সমস্যা না থাকে, তাহলে আমি প্রার্থনাতেই স্থির থাকব। যদি সেখানে নিজেকে কিছুটা বেশি পরিশ্রম করতে হয়, তবু তাই করব। তার থেকে অন্য রকম চিন্তা করা ঠিক নয়। আবার এমনও অনেক পথ সামনে থাকতে পারে। কোনো আত্মীয় বা বন্ধুদের কাছে এই বিষয়ে সাহায্য চাইতে হয়তো দ্বিধা হতে পারে। আপনি গৃহের একজন আত্মিক নেতা রূপে একটা সমতাপূর্ণ আর্থিক জীবনযাপনের জন্য এই রকমই অনেক কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যেন আপনি প্রকৃতই দেখাতে পারেন যে আপনি একটি ঋণমুক্ত জীবনযাপনের জন্য বদ্ধপরিকর। ঈশ্বরের নীতিসমূহ আপনার জীবনে কার্যকর করার জন্য আপনি কতটা উৎসুক ও কতটা প্রতিজ্ঞাবদ্ধ। প্রভু যীশু বলছেন, মার্ক লিখিত সুসমাচার 10:45, কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। এটা হয়তো কঠিন, কিন্তু আমাদেরকে এক্ষেত্রে স্থির বদ্ধপরিকর থাকতে হবে। এটাই ঈশ্বরের প্রতি বিশ্বাস অর্পণ করে স্থির থাকা। এভাবেই আমরা সেই রকম জীবনযাপন করতে পারবো যা স্বর্গের ধন সঞ্চয় করবে। হ্যাঁ, আর যে ব্যক্তির কাহিনী আমরা দেখলাম, সেখান থেকে শেষ যে নীতিটি আমরা দেখি তা হলো ত্যাগ স্বীকার করা উত্তম। গালাতীয় 6:4 লেখা আছে, ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে।
দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, সাধু পৌলের একটা অংশ আছে না যেখানটা তিনি এরকম কিছুটা বলছেন? হ্যাঁ পল, ঠিকই বলেছ। প্রথম তিমথিও তার 6 অধ্যায় 17 থেকে 19 পদে সাধু পৌল এই বিষয়ে বলছেন। আমি পড়ি অংশটা। প্রথম তিমথিও তার 6 অধ্যায় 17 থেকে 19 পদ। যাহারা এই যুগে ধনবান তাহাদিওকে এই আজ্ঞা দাও, যেন তাহারা গর্বিত মনা না হয়, এবং ধনের অস্থিরতার উপরে নয়, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন, সেই ঈশ্বরেরই উপরে প্রত্যাশা রাখে, যেন পরের উপকার করে, সৎক্রিয়ারূপ ধনে ধনবান হয়, দানশীল হয়, সৌভাগীকরণে তৎপর হয়, এই রূপে তাহারা আপনাদের নিমিত্ত ভাবিকালের জন্য উত্তম ভিত্তিমূল স্বরূপ নিধি প্রস্তুত করুক, যেন যাহা প্রকৃত রূপে জীবন তাহাই ধরিয়া রাখিতে পারে। কিন্তু পল, সাধু পৌলের এই শিক্ষা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে আমাদেরকে কি করতে হবে। আমরা সেই ব্যক্তির কাহিনী থেকে বেশ কয়েকটি নীতি পেয়েছি, যেগুলো আমাদেরকে বলে দেয় ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ, কারণ তার মধ্যে দিয়েই আমরা ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার মধ্যে দিয়ে একটা ফলপ্রসূ জীবন লাভ করতে পারি। যখন আমরা আর্থিক বিষয় নিয়ে আলোচনা করছি, যেখানে ঋণের প্রলোভন আছে, সহজলভ্যতা আছে, আবার তার সুফল আছে, অথচ আমরা নিজেকে নিয়ন্ত্রণ করে নিজেদের জীবনকে আরও সুন্দর করতে পারি। দাদা, সে কথা ঠিক, কিন্তু আমার মনে হয় এই সময় যদি আমরা আগের দিনের আলোচিত শিক্ষার বিষয়গুলি আরও একবার স্মরণ করি তাহলে ভালো হয়। তুমি আরও একবার সেগুলো বলবে? নিশ্চয়ই, তোমার অনুরোধ মতো আমি আরও একবার স্মরণ করছি। আমরা দেখেছিলাম উপার্জন অনুযায়ী জীবনযাপন সম্পর্কে বাইবেল সম্মত সমতাপূর্ণ আর্থিক জীবনযাপনের ক্ষেত্রে 8টি ধাপের বিষয়। আর সেই ধাপগুলি হলো: প্রথমত, অসংযত অপচয়পূর্ণ জীবনযাপন করবেন না। দ্বিতীয়, ঋণ বা ধার দেনা এড়িয়ে চলতে হবে। তৃতীয়, আপনার স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি সঠিকভাবে ব্যবহার করুন। চতুর্থ, বৈচিত্র্যপূর্ণ হওয়া। পঞ্চম, পাপে পূর্ণ আচরণসমূহ থেকে দূরে থাকা। ষষ্ঠ, কঠোর পরিশ্রম করা। সপ্তম, সঠিক পরিকল্পনা করা। এবং অষ্টম ধাপ, উদারতার সাথে দান করুন। দাদা, তোমায় ধন্যবাদ, কিন্তু এবারে আজ আমরা যা শিখলাম তুমি যদি সেই বিষয়গুলো বলে দাও। নিশ্চয়ই, আজকে আমরা সেই ব্যক্তির কাহিনী থেকে শিখলাম, তার জীবন থেকে কয়েকটি নীতি দেখলাম। সেই নীতিগুলি হলো ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানোর জন্য তার অঙ্গীকার, প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য অধ্যয়ন এবং ধ্যান করা, ত্যাগ স্বীকার করা উত্তম বিষয়। এর জন্য আমাদের নিশ্চিত হওয়ার 2টি বিষয় আছে, যেগুলি হলো: প্রথমত, বাইবেলে যতটা সম্ভব ঋণ এড়িয়ে চলার বিষয়ে বলা হয়েছে, এই বিষয়ে নিশ্চিত হতে হবে। দ্বিতীয়ত, ঈশ্বরের ধন সম্পত্তির দেওয়ান হওয়ার কারণে ধন সম্পত্তি ঈশ্বরের উদ্দেশ্য পূর্ণ হওয়ার ক্ষেত্রে ব্যবহার করার বিষয়ে নিশ্চিত হতে হবে। আমরা দেখেছিলাম উপার্জন অনুযায়ী জীবনযাপন সম্পর্কে বাইবেল সম্মত আর্থিক বিষয়কে জীবনযাপনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারি। এখানে প্রত্যেকটি ধাপ ঠিক থাকলে এবং আমাদের চলার নীতিগুলি মেনে চললে যথার্থ ফল পাওয়া যেতে পারে। আশা করি আজকে যেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম তা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা এইভাবে চলেন তাহলে ঈশ্বর আপনাদের জীবনে আশীর্বাদ দান করবে। আর এই সময় দাদা, তোমাকে আবার আমি অনুরোধ করব যদি এই বিষয়গুলোকে নিয়ে তুমি প্রার্থনায় নিয়ে যাও। নিশ্চয়ই প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র অনুগ্রহে তুমি আমাদেরকে সুযোগ দাও যেন আমরা তোমার সান্নিধ্যে আসতে পারি, এবং তোমার জীবন্ত বাক্য আমাদের দিয়েছো যেন তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে পিতাগো, আর একটি বার তোমার এই জীবন্ত বাক্যের সত্যে পূর্ণ করলে। বিশেষত পিতাগো, এই যে নীতির বিষয় তুমি বিশেষভাবে দেখতে সাহায্য করলে, জীবন ধারণের মান কীরকম হওয়া উচিত, জীবনে কিভাবে চলা উচিত, বিভিন্ন ধাপ বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে কীভাবে জীবন যখন চলবে কিভাবে তোমাতে স্থির থাকার দরকার আছে। প্রভু, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, বিশেষত সে প্রত্যেক পুরুষকে পিতাগো, এই সত্যে তুমি পূর্ণ করো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, এবং পিতা তোমার পবিত্র আত্মার সুপরিচালনায় আরও তোমাতে বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। তাহলে আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ, কিন্তু যদি আমাদের এই অনুষ্ঠান আপনার ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া এই নম্বরে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।
তাহলে আজ এখানেই শেষ, আবার দেখা হবে। নমস্কার। Hey Samalo,